এই যে ছেলে ভালো করে আমি ড্রেসিং করে দিয়েছি, একটু ভালো করে বেটাডিন লাগিয়ে দিয়েছি উপর থেকে নিচে পর্যন্ত। আর কি সুন্দর লাগছে না দেখতে, পাঁপড়, পেঁয়াজি, বেগুনি ভাজা, গরম গরম এই বৃষ্টির মধ্যে জাস্ট জমিয়ে খাওয়া হবে। আর আমার এইখানে খিচুড়ি রেডি। মামাম বলো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি, তাই না বলো? আজকে আমি এখন আমার ছেলেকে ড্রেসিং করবো, ওকে চান করে নিয়ে আসলাম। আমার মামামও চান হয়ে গেছে, ওই যে দেখেছে ওর দাদার সেলাইটা, ওটাকে দেখে বলছে এই তো এই তো। এই যে ছেলের ড্রেসিং আমি করে দিলাম ভালো করে। ওই দা ও কোথায় ঢুকছে, মামা কোথায় ঢুকছি, এই যে ছেলে ভালো করে আমি ড্রেসিং করে দিয়েছি, একটু ভালো করে বেটাডিন লাগিয়ে দিয়েছি উপর থেকে নিচে পর্যন্ত। আর আমি গজটা পাল্টালাম না, এই গজটা নতুন ভালোই, শুধু এই বেটাডিন ওষুধগুলো লেগেছে আর তো কিছু না। আর এখানে অনেক গজ আমি রেখেছি, এখানে অনেক গজগুলো রেখেছি, এগুলো আমি কালকে এটা পাল্টে নতুন লাগিয়ে দেব। আমার বরের খাওয়া হয়ে গেছে, এবার আমি বসেছি, আমার ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে দিয়েছি। আমার মেয়েকে দেখছে গেম খেলা, এবার শো, অতক্ষণ ধরে বসে থেকো না, চলো চলো ঘাড়ে লাগবে। এদের দুজনকে দেখছো শুয়ে শুয়ে সব শর্ট ভিডিও দেখা হচ্ছে, ও ঢুকে রয়েছে। বাবা কি হচ্ছে মাম্মাম, দেখছো মেয়েকে? নে বাবা চলে এলো। দারুণ ওয়েদার, আর মানে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। সবাইকে বলে দিই সাবধান থাকো। আজ রাত্রেবেলা নাকি শুনছি কলকাতাতে আমাদের ঘূর্ণিঝড় ঢুকছে, তো সবাই সাবধানে থাকো। আর এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি হলে কেমন লাগে বলো, হেভি মজা। তো আমি এখন ঝটপট গিয়ে খিচুড়ি বসাবো আর বেগুনি করব, আর যদি টাইম থাকে তাহলে একটু পেঁয়াজি করব। তো চলো তোমাদেরকে এবার আমি রান্নাঘরে নিয়ে যাই। এই যে আমি এখানে চাল ডাল ধুয়ে ঢেলে দিয়েছি কুকারতে, আর এখানে আমি কড়াতে একটু জিরে দিয়ে বসিয়ে দিই, যেহেতু আমি একটু অল্প করে সবজি দেবো খিচুড়িতে। এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই যে আমি বেসন মেখে দিয়েছি, আর এখানে বেগুনও কেটে নিয়েছি। আমি তাড়াতাড়ি একটু বেগুন ভাজা করে নেব, বেশি লেট করব না, যেহেতু মেয়ে আমার খিদে পেয়েছে। আর আমার ঘরে সবাই মন দিয়ে কলকাতা হায়দ্রাবাদে ফাইনাল আইপিএল দেখছে সবাই। বাবা ফাইনালি আইপিএল শেষ হবে, আমার একটু রাহাত পাবো। সারা দিন ঘরের মধ্যে খেলা। হ্যাঁ অবশ্যই কলকাতা সাপোর্টার, তো কলকাতা জিতলে আমরা খুব খুশি হব। তো 113 করেছে মনে হয় হায়দ্রাবাদ, এবার কলকাতায় খেলবে। ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে, একটু গলা গলা করেছি, যেহেতু বেশি শুকনো ভালো লাগে না। এবার আমার বেগুনিটাও হয়ে গেছে। এই যে গরম গরম আমার বেগুনি ভাজা হয়ে গেছে। অনেকটা বেসন পড়েছিল, তাই আমি ভাবলাম একটু পেঁয়াজি করে নিই, তাই না? এই বৃষ্টিতে কি ভালো লাগে না বলো, গরম গরম খিচুড়ি, বেগুনি, পেঁয়াজি, তারপর আমাদের 2 রকমের আবার আচার আছে, আর ঘি আছে। চাটনি করলাম না, যেহেতু খিচুড়িটা একটু ঝাল করেছি আমি, থাক। তাই আমার এবার রান্না বান্না সব শেষ, ফাইনালি একটু আমি বসতে পারবো। আমার মেয়েকে দেখছো, তোমার এই কাপড় একটা ছেঁড়া ফেলে দিয়েছ, কি করে ফেলে দিয়েছো? আচ্ছা এরকম শাড়ি পরিয়ে দিতে হবে। ও অনেকক্ষণ ধরে আমার ওড়না খুঁজছে, ও আমার ওড়না দিয়ে ও শাড়ি পরবে। ঘরে সবাই মন দিয়ে খেলা দেখছে বাবা। এই যে ফাইনালি আমার সব রান্না হয়ে গেছে, বেগুনি পেঁয়াজি করলাম, আর এখানে একটু পাঁপড় ভেজেছিলাম, ঘিটা আমার গলে গেছে। তো কি সুন্দর লাগছে না দেখতে, পাঁপড়, পেঁয়াজি, বেগুনি ভাজা, গরম গরম এই বৃষ্টির মধ্যে জাস্ট জমিয়ে খাওয়া হবে। আর আমার এখানে খিচুড়ি রেডি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমি, রান্নাঘরে পাক্কা 8টা 10-এ ঢুকলাম, এখন বাজে 10টা 10-এ। এই যে 10টা 10-এ, ভাবা যায় কন্টিনিউ 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে।
হেল্পে তো উপরে কি বলবো, থাক আর বললাম না কিছু। বরে পায়ে এত খারাপ কন্ডিশন যে সে আমার হেল্পও করতে পারবে না। ও যে দাঁড়াবে, ওর এত পায়ে লাগছে যে বলে বুঝাতে পারছি না আমি। ওষুধ খাচ্ছে, ঠিক হচ্ছে না। এবার দেখো আরও জোরে বৃষ্টি নেমে গেছে, বাইরে অন্ধকার, আমি দেখাতে পারছি না, এখানে পোলে লাইট কেটে গেছে, দেখাতাম। খুব জোর বৃষ্টি নেমে গেছে। চিন্তা একটাই আমাদের ওপরে ছাদে কুমড়ো গাছটা নিয়ে। মানে এত সুন্দর কুমড়ো আমাদের গাছ হয়েছে, পাতা এক একটা পাতা মানে কচুর পাতা মতন সাইজ। আর দেখেই মনে হলো ভালো জাতে কুমড়ো। একজন থেকে আমি চেয়েছিলাম বীজটা, যে বাজার করে না, বাজার নিয়ে আসে, আমাদের পাড়ায় একজন আছে, তো ও আমাকে বীজ দিয়েছিল যে এই বীজটা লাগাও, খুব ভালো জাতে কুমড়ো। তো প্রচুর কুমড়ো হয়ে গেছে, এত বড় বড় কুমড়ো হয়েছে, মানে এত সুন্দর লাগছে। এই চিন্তা যে হাওয়া থেকে মানে গাছটা ওই দিক না চলে যায়, গাছটা যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ লাগবে। অনেক কুমড়ো হয়েছে, তোমাদেরকে পারলে আমি কাল বা একদিনও টাইম পেয়ে আমি দেখে যাব। যেহেতু এখন দেখাতে না, কুমড়োটা একটু হচ্ছে লজ্জাবতী গাছ, বেশি হাতে টাচ করতে নেই, বেশি দেখাতে নেই। ওরা একটু মানে বলে না, সব গাছ একটু অন্যরকম হয়, তো বেশি এখন দেখাবো না, একটু বড় হয়ে যাক তারপর দেখাবো তোমাদেরকে কত কুমড়ো হয়েছে আমাদের। তো ওটাই একটা চিন্তা যে ঝড় বৃষ্টি এলে গাছটা ফলটা নষ্ট না হয়ে যায়। তো এবার আমি একটু রেস্ট নেবো, 5-10 মিনিট বসবো কি একটু পিঠটা জাস্ট পাতবো। আমি ওকে বলে এলাম আমার বরকে কি মেয়েকে এখন নিয়ে আসবে না, নাহলে আমাকে বসতে দেবে না। ওরা খেয়ে নিক ওই ঘরে, আমি একটু এবার বসবো। তারপর একবারও আমাকে জিজ্ঞেস পর্যন্ত করলো না, খেতে বসে বললো। কি গো, বললে না খিচুড়িটা কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে, খিচুড়ি ভালো হয়েছে, গরম গরম পেঁয়াজি, বেগুন ভাজাটা শেষ হয়ে গেছে, পাঁপড়, দারুণ হয়েছে, ভালো হয়েছে। বর্ষার দিনে বৃষ্টির দিনে বেস্ট খাবার। আর ওই ঘরে মা আর ছেলে খাচ্ছে। বাবু খা, গরম আছে, খাও, ভালো লাগবে, গরম গরম একটু খেতে হয়। আর হ্যাঁ, ফাইনালি বলতে ভুলে গেলাম, কলকাতা উইন করবো, লড়বো, জিতবো রে, জিতে গেলাম রে, তাই না? চুলটা আগে ঠিক করে নিল আমার ছেলে। এবার বলো বলো, আমি KKR বলে সিএসকে আবার বলছে KKR। আমি তো যবে থেকে IPL স্টার্ট হয়েছে তবে থেকে KKR আর বিকজ কলকাতা নিবাসী, তাই না? हम लोग कोलकाता के रहने वाले हैं, तो हम लोग कोलकाता के ना सपोर्ट करेंगे क्या? কি বল? ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার খাওয়া নিয়ে এলাম। গরম গরম খিচুড়ির উপর আমি ঘি নিয়ে নিয়েছি, এখানে আমার বেগুনি, পেঁয়াজি আর পাঁপড়, আর অবশ্যই আমার কম্পালসারি আমের আচার। খিচুড়ির সাথে আমার আচার না হলে ঠিক আমার পোষায় না। চাটনি নেই যেহেতু, আমি এই জন্য আচার নিয়েছি। তো আমি একটু আচার আর তোমার একটু আচারে সেই মশলাটা আমি নিয়ে নেব। আমার বর ঠিকই বলছিল, পেঁয়াজুটা জাস্ট অসম হয়েছে না গো, দারুণ হয়েছে না? সো আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মাম এখন খাওয়া দাওয়া হলো, তাই না? সবাইকে টাটা করে দাও, গুড নাইট করে দাও। বাই, গুড নাইট।